ইন দ্য নেম অফ আল্লাহ। তো আজকে আমরা যে বিষয়ের উপরে দেখব যে রাজনীতি, কোরআনিক রাজনীতি। কোরআনিক রাজনীতি আসলে কেমন, এ রাজনীতি আসলে কেমন ছিল যদি তুমি দেখো, যেখানে ইনসাফের সাথে কাজ করা হয়, মানুষকে সঠিক বিচারের আওতায় আনা হয়। পৃথিবীর ভিতরে ইনসাফের সাথে রাজনীতিক যে কাজগুলো করা হয়, যেটা গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, হ্যাঁ, যে তাহলে এই সমস্ত তন্ত্রগুলো যে কিভাবে মানুষের উপরে প্রভাব বিস্তার করে। সমাজতন্ত্র সারা পৃথিবীতে দেখা গেল মানুষের উপরে, একটা সমাজের উপরে কি করে, সমাজের কিছু মানুষ মিলে কি করে, কিছু মানুষকে নিয়ন্ত্রণ করে। আর গণতন্ত্র মানে মানুষের দেওয়া জনগণের তন্ত্রের উপরে ভিত্তি করে একটা তন্ত্র গড়ে ওঠে। হ্যাঁ, জনগণ যেটা মন চাইবে সেটাই করবে। আর হচ্ছে একনায়কতন্ত্র, যে দেশে যে একটা রাজা থাকবে, ও যতদিন বেঁচে থাকবে ততদিনই কী করতে থাকবে, ওর নিয়ন্ত্রণে দেশ পরিচালনা করবে। আর যদি তুমি দেখো যে তাহলে রাজতন্ত্র মানে রাজার ছেলে রাজা হবে, হ্যাঁ, যে প্রজা আর কোনো কিছু হতে পারবে না। তাহলে এই যে তন্ত্রগুলো, এই তন্ত্রগুলো খুবই ভয়ানক। এখন কথা হচ্ছে মানুষের মাঝে যারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখবে, তাদের কাছে ইসলামিক কোরআনিক অনুযায়ী ধর্মটা, গ্রন্থকে মেনে নেওয়াটা, সঠিকভাবে তার বিচার আচারের আওতায় থাকা, মানুষকে সঠিক অ্যান্সার দিয়া সঠিকভাবে পরিচালনা করা, এটা হচ্ছে কোরআনিক তন্ত্র। হ্যাঁ, আর যদি তুমি যে খ্রিস্টানতি তন্ত্র দেখো, যে তোমার দেশের ভিতরে, বংশের ভিতরে যত খ্রিস্টানরা থাকবে, সব খ্রিস্টানরা মিলেঝিলে একটা দেশকে, ওরা তো আরও উন্নত করবে, ওরা বেশি উন্নতর ভিতরে থাকে, কারণ ওদের বুদ্ধি মেধাকে ওরা সর্বোচ্চ পরিমাণে কাজে লাগায়। তো তাদের ভিতরে কি করবে, তারাও গণতন্ত্রের ভিতরে থাকবে, কিন্তু তারা তাদের ঠিকই কী করবে, বাইবেলকেই স্মরণ করে চলবে, ওল্ড টেস্টামেন্টকে সবসময়ের জন্য অ্যাকসেপ্ট করে রাখবে। সেটা হচ্ছে খ্রিস্টানীতি তন্ত্র। হ্যাঁ, যেটা এই যে যেরকম দূরে অর্থোডক্স, হ্যাঁ, ক্যাথলিক, তাদের ভিতরে কি অনেকগুলো দল আছে, অনেকগুলো দল থাকলেও তারা কি করবে, তারা তাদের জায়গায় ঠিকঠাক স্থির থেকে কাজ করতেই থাকবে, তারা কখনো পিছপা হবে না। এবারে যদি তুমি দেখো বাইরের দেশের আরও অন্য তন্ত্র, সমাজতন্ত্রের ভিতরে যেরকম চীন, হ্যাঁ, চীনে কী করবে, যে তাদের যে সমাজের ভিতরে যে লোকগুলো আছে, তারা কি করবে, তারা মিলে কি করবে, একটা মানে কি সমস্যাকে সলভ করবে। এখন ওই পরিবারের হাতে ওই দায়িত্বগুলো থাকে। কিন্তু দেখো, এটা কোনো একটা পরিবারের উপরে, কোনো একটা মানুষের, জনগণের উপরে এগুলো যদি থাকে, এগুলো তন্ত্র থেকে বেশি একটা সুবিধা মানুষ কখনো পায় না। তবে যেসব দেশগুলোতে খ্রিস্টানরা আছে, তারা তাদের গণতন্ত্রের ভিতরে থাকলেও তারা তাদের ধর্মকে শ্রদ্ধা করে প্রচুর পরিমাণে, যার কারণে তারা খুবই ভালোভাবে থাকে। আবার দেখো তুমি আমাদের এশিয়ার ভিতরে ইন্ডিয়া, মহাভারতে, সেখানেও মনে করো যে গণতন্ত্র মানে, কিন্তু সেখানেও মানুষের ভক্তি কিসের উপরে, মাটির উপরে। মহাভারতের তারা হচ্ছে তাদের সর্বোচ্চ তারা চেষ্টা করে তাদের দেশের উপরে ভালোভাবে মানে বিরাজ থাকতে, সে যে সরকারি আসুক না কেন, তাদের ধর্মীয় ভক্তিটা বেশি থাকে। তাহলে এবার যদি আমরা দেখি যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি বা এরকম কেন, এরকম হওয়ার একটাই মাত্র কারণ, দেখো আমাদের যে দলগুলো আছে, এই দলগুলো, ইসলামিক দলগুলো অনেকগুলো, এখন ইসলামিক দলগুলো যার মতো করে শেষে ভাবতেছে, যার মতো করে যদি শেষে ভাবে, তাহলে কোনো দিন ইসলামের সঠিক নিয়ম প্রতিষ্ঠা করা তার পক্ষে কোনো দিন বাস্তবায়ন করা সম্ভব না। আর দ্বিতীয়ত, তো গণতন্ত্রের ভিতরেও বাংলাদেশ যদি থাকে, আর যদি ইসলামটা আসে, যদি ইসলামিক তন্ত্র, কোরআনের রাজনীতি আসে, তাহলে সেখানেও মানুষ যদি সঠিকভাবে নিরাপদ দেয়, ধর্মের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে সেখানে কোরআনিক নীতি থাকবে, গণতন্ত্রও থাকবে, কোরআনিক নীতি থাকবে। যেমন ভারতের ভিতরে আছে, তারা গণতন্ত্র আছে, কিন্তু তারা তাদের ধর্মকে মানে, হ্যাঁ, তাদের হিন্দু ধর্মকে মানে, যার কারণে তারা টিকে আছে, বহির্বিশ্বে তাদের অবদান আছে। তারপর খ্রিস্টানরা যেরকম এই ইংল্যান্ড, তারপর স্পেন, এরকম যে সমস্ত দেশগুলো আছে, হ্যাঁ, সুইজারল্যান্ড, এগুলোতেও যারা আছে, তারা কি করতেছে, তারাও প্রতিনিয়ত তাদের গণতন্ত্রের ভিতরে থাকতেছে, কিন্তু তারা তাদের ধর্মকে, তাদের পোপকে ভালোবাসতেছে, তাদের চার্চকে ভালোবাসতেছে, যার কারণে তারা সুন্দরভাবে টিকে আছে। আর মানুষ একটু বেশি পণ্ডিতি করে, পৃথিবীর ভিতরে মানুষ সব থেকে বেশি পণ্ডিতি করে, যার পণ্ডিতি করার কারণে কি হয়, ধর্মগুলো আজকে এরকম পরিণত হয়ে গেছে। তো আমরা চাইবো যেন অবশ্যই মানুষের ভিতরে ধর্মগুলো সঠিকভাবে বিরাজমান করতে থাকে, এবং তারা যেন তাদের সঠিক পথ পায়। আল্লাহ হাফেজ।